দাঁড়াও 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 বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের বাড়িতে, মানে বাপের বাড়ি ঝাঁপের অনুষ্ঠানের সাথে একটা জমজমাটি ব্লগের সাথে তোমাদের কাছে চলে এসেছি। তা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি একটা ব্লগের সাথে। দেখতে পাচ্ছ শোন আমার সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছে আর যাচ্ছে হচ্ছে বাপের বাড়িতে। আজকের হচ্ছে বাপের বাড়িতে আছে ঝাঁপ, তারপরে ঝাঁপের মেলা হবে। তা চলো, তোমরাও চলো আমার সাথে, দেখতে থাকো কন্টিনিউ। আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেরোচ্ছে হচ্ছে সকালবেলা, যারও জানো তো এখন যা যা গরম পড়ছে, তার জন্য একটু সকাল সকাল কাজটা সেরে পুজো টুজো দিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। মো করে বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ বাইরে কেমন কুয়াশা কুয়াশা, কারণ তখন বাজে প্রায় 6টা। ঠিক আছে, তা 6টার সময় বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে অনেকটা দূরে যাব। আর রোদ উঠলে এখন যা গরম, তার তো আর বলার উপায় নেই বলো। তা চলো যাওয়া যাক। তা তোমরা কি করছো, তোমাদের ওখানে কেমন মেলা টেলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, তোমাদের সকলকে মুসলিম বন্ধুদেরকে জানাই ঈদ মুবারক। আশা করি ভিডিওটা অনেকটা লেটে যাচ্ছে, কিন্তু তোমরাও খুব আনন্দ করেছো, কী করেছো এটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের এখানে দেখো প্রতিটা ঘর ঘর কত সুন্দরভাবে সাজিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রতিটা ঘরের সামনেটা কত সুন্দর সাজিয়েছে না। চলে এলাম দেখতে দেখতে ডায়মন্ড। দেখো এত মানে কুয়াশা কুয়াশা ভাব, নদীও ভালো করে দেখা যাচ্ছে না। আর এখন দেখো বাবার মাথায় জল ঢালতে যাবে বলে সব বাঁকে করে জল তুলে আনছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো কি সুন্দর করে, বাইকটা একটু জোরেই চালাচ্ছিল, তার জন্য হয়তো অনেকটা ভালোভাবে দেখা যাচ্ছে না, স্পষ্টভাবে। তার যেটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি, কারণ আমরা যাব অনেকটা দূর, বেশি আস্তে আস্তে গেলে তো হবে না, প্রায় 2 ঘন্টার বেশি রাস্তা। আর চলো এখান দিয়ে মিষ্টি নিয়ে নিই, প্রায় ঢোলাই এসে গেছি, মানে আমার বাপের বাড়ির কাছাকাছি এসে গেছি। আর এই দোকানের মিষ্টিটা খুবই ভালো হয়। তা চলো, সোনামা তো এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর মোটামুটি স্থির নেই, 2 সেকেন্ড স্থির নেই। তা চলো, এই যে আমার মাটির রাস্তা এখন, মানে ঢালাই রাস্তা হয়েছে, একদম পুরো নিজের শহরে চলে এসেছি। শহর না সরি, গ্রামে চলে এসেছি। সুন্দর একটা মানে রাস্তা, বাঁকা, চারিধারে হচ্ছে সবুজে ঘেরা মাঠ। দেখো দুদিকেই মানে ধান চাষ হয়েছিল। আর এখন চলে এসেছি পুরো আমাদের এরিয়ায়, মাটির রাস্তা, চারিধারে গাছপালা, ছোট্ট সরু রাস্তা, চারিধারে গাছপালা, আর তার মধ্যে একটা ছোট্ট ঘর। এটাই হচ্ছে আমার বাড়ি, আমার সব থেকে প্রিয় জায়গা, মানে বাপের বাড়ি, তাই না বলো? একটা সময় এখানে আমরা কত যে গাছপালা চড়া, মানে খুবই আনন্দ করেছি একটা সময়। গাছে ওঠা, ডাব পাড়া, তেঁতুল পাড়া, আম পাড়া, মানে দারুণ মজা। এই যে মা দেখে বেরিয়ে আসছে ছুটে। আমাদের ঘরটা জানি খুবই ছোট, তবু এটা আমার কাছে অনেক। দেখো শোনো, ওপরে চলো ওপরে চলো। ওপরে যেতে হবে, এই যা এদিকে দেখ, এদিকে দেখ দিচ্ছি। বাবা কোথায় এসেছো মামা? বলো মামা বাড়ি, বলো। বলে কোথায় এসেছি আমি, চারিধারে দেখছে শুধু। তাহলে মামা বাড়ি, বলো তো মামা, মামা বাড়ি। মামা কি খাচ্ছ নায়ু? ভাবো কি গো, ভালো? উফ, ও বাড়ি পিমড়ে রে, পিমড়ে 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 চলে গেছে। পেঁয়াজ পেঁয়াজ দেবো নি, তুমি ধরো না। দেখতেই পেলে সোনামা হচ্ছে, মা নাড়ু করেছে, মুড়ির গুঁড়ো দিয়ে একটা নাড়ু হয় নারকল টারকল দিয়ে, সেই নাড়ুটা করেছে মা, সেটাই খাচ্ছে। আর এখানে দেখতেই পেলে একটা কত বড় সাইজের দেশি মুরগি এনেছে। মোরগ খুঁজেছিল, মোরগ পাওয়া যায়নি, তার জন্য একটা মুরগি নিয়েছে। আর মুরগিটার পেটে যেন কাটতে একটা বড় সাইজের ডিম ছিল। আর সোনামা হচ্ছে দেখছে। আর তার মধ্যে ঘুগনি বানানো হয়েছে, সকালের টিফিনে ঘুগনি ছিল, মুড়ি ছিল, ডবল ডিমের পোচ ছিল। বড়মশাইকে বললাম লুচি বানিয়ে দিচ্ছিলাম, কেন খেতে চাইলো না, যা গরম পড়ছে না, তাই জন্য ভালো লাগছিল না। এখানে ঘুগনি বানিয়ে দিয়েছি, তার সাথে হচ্ছে ডবল ডিমের পোচ
আর হচ্ছে মুড়ি। আর এখানে দেখো দেশি মুরগি অলরেডি কেটে কুটে কষানো শুরু হয়ে গেছে। আর পুরোটাই ভয়েস দিতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে মেলা, তো তোমাদেরকে আগেই বললাম, তা মাইক চলছে। এখানে দেখো যে দেশি মুরগিটা পেটে ছিল ডিমটা, সেটার ভুজিয়া মতো করেছি, পেঁয়াজ, লেবু, শসা, কাঁচা লঙ্কা, তার সাথে আর কি মেনু আছে বলো তো, শুক্তো, মায়ের হাতের তৈরি করা বড়ি দিয়ে, গাছের সজনা ডাঁটা সব কিছু গাছে দিয়ে সেটা দিয়ে শুক্তো হয়েছে, চিংড়ির মালাইকারি, তার সাথে হচ্ছে কষা মাংস। আর তার সঙ্গে এই যে আমি সুন্দরভাবে সাজুগুজু করে এখন যাচ্ছি ঝাঁপ দেখতে, পিছনে মাও যাচ্ছে। আর সামনে মা আবার দেখো সোনামাকে কোলে নিয়ে নিয়েছে, সোনামা হচ্ছে আমার কাছে আসবে বলছে, মানে মায়ের কাছে তো অনেক দিন পরে এসেছে তার জন্য। আর এগুলো হচ্ছে ছুটে ছুটে আসছে, এগুলোকে দেল বলে, ঠিক আছে, আমাদের এখানে দেল বলে, জানি না তোমাদের ওখানে কি বলে। এরকম ছুটে ছুটে এসে ভোলেনাথের মন্দিরের চারিধারে ছুটতে হয়, ঠিক আছে, তারপরে বাঁকে উঠে ওটাকে ঝাঁপ মারতে হয়। তোমরা দেখো পুরোটা, আশা করি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ মানুষজনের সমাগম কত, চারিধারে মানুষজন। আমি তো প্রায় বিয়ের আগেই এই মেলাটা দেখেছিলাম, আর আজ থেকে প্রায় 8 বছর পর, বিয়ের পরে আমি এই মেলা দেখছি। দেখো ঢোল বাজিয়ে, মানে খুব মজা হয় এখানে, ঠাকুর কাঁধে করে নিয়ে এগুলো করছে। এই যে সিংহাসনে করে নিয়ে নিয়ে যাচ্ছে না, এগুলোর মধ্যে সব যে যার আলাদা আলাদা তেল থেকে, মানে প্রতিটা গ্রাম থেকে এসেছে তো, তাদের সব আলাদা আলাদা ঠাকুর। আর এই যে দেখো এত বড়, মানে এ মাথা থেকে সে মাথা পর্যন্ত পুরো বাঁশ টাঙানো হয়েছে, এর ওপর দিয়ে ঝাঁপ মারবে। আর দেখতে পাচ্ছ মানুষজনের সমাগম। আর আমার বাপের বাড়িতে গিয়ে গলা তো পুরোই ভেঙে গেছে, আওয়াজ শুনে বুঝতে পারছো। জানি একটু অসুবিধা হবে তোমাদের বুঝতে, একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এই যে বস্তা দিয়ে আর ওই যে পাতা দিয়ে যে ঘরটা করা, এর মধ্যে আছে আমাদের ভোলেনাথ। আমাদের এখানে ভোলেনাথ পুকুরে থাকে সারা বছর। আর এই মানে ঝাঁপের কয়েকদিন আগে ঠাকুরকে তুলে, যেদিন থেকে সন্ন্যাসী হয় সেই দিন থেকে ঠাকুরকে তুলে এখানে বসানো হয়। আর সেই মানে ঝাঁপ, নীল, চড়ক, এই কটা দিন এখানে ঠাকুরকে পুজো করা হয়। তা দেখতেই পাচ্ছ তোমরা, আর তোমাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে। আর তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের ওখানে কেমন মেলা টেলা হয় সেটাও বলো, ঠিক আছে। আর এই যে দেখো এখানে সুন্দরভাবে সাজানো, তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। ওদিকে স্টেজটা হয়েছে, কারণ প্রতিদিনই রাত্রিবেলা করে অনুষ্ঠান আছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই উঠেছে, এগুলো হচ্ছে মানে যাদেরকে ওই ঝাঁপ দেবে, যারা সন্ন্যাসী হয়েছে তাদেরকে ফেলার জন্য এরা উঠেছে। দেখো সবাই এই যে এবার এই যে হাতে করে যে ডাবগুলো নিয়েছে, এগুলোকে ছুঁড়ে ফেলে দেবে দূরে। আর যারা সব নিচে আসে তারা ধরে নেয়, এগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ বলে সবাই। আর ওপরে ওই যে একটা ত্রিশূল মতো দেখতে পাচ্ছ, এগুলোকে ধরে এর ওপরে ঝাঁপ মেরে পড়তে হয়। তা দেখো প্রথমে প্রথমে মূল সন্ন্যাসী পড়বে, তারপরে সবাই একে একে পড়তে হবে। এখানে দেখো ফল ছুঁড়ে দিচ্ছে, ফলটা প্রথম ছুঁড়ে দিতে হয়, এটুকুই জানি, যেটুকু জানি তোমাদেরকে বলছি, ছোট থেকে দেখেছি যেটুকু সেটুকুই জানি। তাই এখানে দেখো প্রতিটা মানে খুঁটিতে খুঁটিতে না গ্রামের নাম লেখা আছে, সেই খুঁটিতে সবাই উঠবে একে একে, মানে যে গ্রামের লোক সেই গ্রামে সেই খুঁটিতে উঠবে তাদেরকে ঝাঁপ দেওয়ার জন্য। তাই এখানে দেখো সবাই উঠে বেশ রেডি হয়ে নিচ্ছে, সব গামছা ফামছা পরে। আর ওই যে গলায় মালাটা আছে ওটা খুলে ছুঁড়ে দেবে, ওটা সবাই ভাবে খুবই মানে পুণ্যের কাজ। আর প্রথমে যে ফেলে দেয়, মানে ওগুলো ফেলার জন্য লোক আসে, তা ওই যে যারা ওই যে বটির ওপর ফেলায় বা ত্রিশূলের ওপর ফেলায়, তা তাদের গলায় দেয়, অনেক সময় ছুঁড়ে দেয়, মানুষজন নিয়ে সেটা পড়ে ঠাকুরের একটা প্রতি চিহ্নভাবে। তা চলো দেখো তোমরা। আর এই যে দেখো এবারে ঝাঁপ দেবে, তোমরা দেখতে পাবে। আমি অনেকটাই বকবক করছি, কি করব বলো, ভয়েস না দিলে তো হবেই না। আর এখন দেখো ওই যে হরে হরে মহাদেব বলে ত্রিশূলের ওপর ঝাঁপ মারলো, দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম যতটা পারলাম। এই যে দেখো এবারে একে একে পড়বে, মূল সন্ন্যাসী পড়ার পরে দেখতে পাচ্ছ বটির ওপর পড়লো এখানে। তা প্রথমে ত্রিশূল, তারপর বটি, একে একে যার যেমন মানে ঠাকুরের ওইগুলো থাকে সেই তার উপরেই পড়তে হয়। তা চলো অনেকক্ষণ ধরেই হবে এখনও ঝাঁপ, প্রায়
মানে 1 ঘন্টার বেশি, কারণ প্রচুর মানুষজনের সমাগম। তার জন্য পুরো ভিডিওটা তো এত বড় করতে পারবো না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। তা চলো দেখতে থাকো। আর এই যে দেখো, এদিকটাও দেখতে পাচ্ছ কতটা দূর। আমি না তো সেই দিকটাই দেখছিলাম, স্টেজের দিকটা। আর এই দিকটাও দেখো পুরোটা ভর্তি। এই যে দেখতে পাচ্ছ মেলাটা তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম কতটা ভিড় হয়, শুধু মানুষজনের মাথা শুধু দেখা যাচ্ছে। আর এখানে দেখো কতটা বড় লম্বা করে ঝাঁপ কাটার মানে ভাড়াটা টাঙানো হয়, ভাড়াই বলে। তা চলো, এবারে তো অনেক ঝাঁপ দেখলাম, এখন একটু গলাটা ভেজানো যাক। তা এই যে যাই একটু বরকে নিয়ে একটু মেলার দিকে যাই। আর এখানে দেখো একটা সন্ন্যাসী পিছনভাবে পড়ছে, সের জন্য আবার ফোকাস করে তোমাদেরকে দেখাচ্ছি। মানে কোনো দিন হয়নি হয়তো, একটু ভয় পাচ্ছে, তার জন্য পিছনভাবে পড়লো। আর এখানে দেখো বিভিন্ন রকমের খাবার দাবার বসেছে, রোল, চাউমিন, যেগুলো আর কি মেলাতে সব বসে, পকোড়া। আর চলো, এগুলো তো খেতে ভালো লাগছে না, গরম যা না, মানে বিরক্ত লাগছে একটা কেমন, এত গুমসুমি। তার জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো। তা চলো লস্যিটা খেয়ে নেওয়া যাক এখানে। তা লস্যি আমি এসেছি, মা এসেছে, বড়মশাই আর সোনামা, এই যে যাচ্ছি, গিয়ে খাওয়া দাওয়া হবে এখন। এই যে দেখো আমি একটু খেয়ে নিই, গলাটা ভিজিয়ে নিই, যা গরম পড়েছে। আর আমার কেমন লাগছে অবশ্যই তোমরা দেখিয়ে বলো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে বলো। তা চলো, এখন একটু ভাবছি গরম গরম চপ খাবে। আর আমার বরমশাইয়ের খুবই চপ ফেভারিট, ঠিক আছে? আর এখানে দেখেছে একদম কড়াই গরম গরম চপ ভাজা হচ্ছে। তা চলো চপ নিয়ে নেওয়া যাক। ও চপ খেতে যে কী ভালোবাসে কী বলবো। এই যে দেখো গরম গরম দেখো উল্টে পাল্টে ভাজছে, একদম লাল লাল গরম গরম চপ। তা চলো চপটা নিয়ে নেওয়া যাক, নিয়ে ঘরের দিকে যাওয়া যাক। ঘরে গিয়ে তোমাদেরকে আবার বলছি। এই যে দেখো এখন চলে এসেছি সোনামা বেলুন মাখতে। বেলুন নিয়ে নেবার জন্য কি পাগল, যার হাতে বেলুন আছে তার হাত থেকে কেড়ে নিচ্ছে। ওকে আগে একটাই ছিল, আবার একটা কিনে দিচ্ছে। আর এখানে চশমা দোকান, তা তোমাদেরকে আগেই বললাম মেলার দোকান দেখাচ্ছিলাম। তাই এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসেছে, ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকম স্টেশনারি দোকান, চশমার দোকান, মানে বিভিন্ন রকমের দোকানপাট বসেছে এখানে দেখো। আর তার সঙ্গে আমার গলার অবস্থা আরও খারাপ অবস্থা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও, আর কি করব বলো। আর এখানে দেখো বিভিন্ন রকম দোকানপাট, আর কত কিছু কিনবে। আর এখানে দেখো প্রতিটা সন্ন্যাসী ঝাঁপ দেওয়ার পরে সবাইয়ের খেতে দেওয়া হয়, মানে ফল, সাবু এগুলো দেওয়া হয়, ফলাহার করানো হয়। আর দেখো এগুলো সব কমিটির ছেলেরা করাচ্ছে। আর আমরা এখন বাড়ির রাস্তায় ঢুকে গেছি, মা তো ওর সাথেই আনছে। দুটো বেলুন নিয়ে হেঁটে আসতে পারছিল না মাম্মা, তাই মা নিয়েছে, কিন্তু তাও দেবে না, ওকে দিতে হবে। আবার বাবা আগেই গেছে, গিয়ে দুটো বেলুন নিয়ে আর আসছে দেখো একসঙ্গে। তা চলো, আবার বলছি মা দাঁড়াও একটা ফটো তুলে দিই তোমাদের একসঙ্গে। তার জন্য বাবা আর মা তিনজনও দেখো পাশাপাশি দাঁড়িয়ে আছে। আর সোনামা কোলে নিয়ে আছে বাবা। তা চলো, কেমন লাগছে বলো অবশ্যই, তোমাদের কেমন লাগলো মেলাটা। আর এখন তোমাদেরকে এটুকুই দেখালাম, আবার রাত্রিবেলাতে যাচ্ছি হচ্ছে, স্কুল ফ্রেন্ডরা সব এসেছে অনেক দিন পর, মানে বিয়ের পর প্রথমবার স্কুলের সব বন্ধুবান্ধবদের সাথে দেখা। মানে কি বলবো, এত ভালো লাগছে, মানে পুরোনো দিনের সব স্কুলের লাইফের কথা মনে পড়ছে, খুব আনন্দও হচ্ছে। আর এগুলো হচ্ছে রাস্তার ধারে ধারে লাইটিংগুলো দিয়েছে। আর এই যে দেখো দাঁড়িয়ে আছে, তিনজন এসেছে, আরও একজন ওদিকটাই ছিল। আর আমার সবই স্কুল ফ্রেন্ড ছেলেরা, মেয়েরা খুবই কম ছিল, আর মেয়েরা সব বিয়ে থা হয়ে গেছে। আর এখানে দেখো সবাই মিলে আইসক্রিম খাচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে